হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি আর অনেক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে হলো মঙ্গলবার। তো আজকে এখন থেকেই 9:30 থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে যাব কলকাতা, ডাক্তারখানায় যাব। মেয়েকে নিয়ে যাচ্ছি একটা অসুবিধার জন্য। তো তোমাদেরকে বললাম একটা অসুবিধার জন্য মেয়েকে ডাক্তারখানা নিয়ে যাচ্ছি। তো আমার মেয়ে যখন হয়েছিল না, তখন মানে ডান চোখটা মনিটা স্পষ্ট নয়, মানে এইটুকু সাদা স্পষ্ট, ওর নিচের এইখানটা করে আছে। তো সবাই ভেবেছিল হয়তো এটা হয়ে ওরকম হয়েছে, পরে ঠিক হয়ে যাবে, কিন্তু আস্তে আস্তে জিনিসটা বাড়তেই থাকছে। ওর যখন 8 মাস না 7 মাস বয়স, তখন সেই ব্যারাকপুরে দিশাতে গেছিলাম। তো আই স্পেশালিস্টে ওখানে গেছিলাম। তো ওখানে বললো ঠিক হয়ে যাবে, বাড়বে না গো জিনিসটা, সাদা তিল বলেই বললো, আর বাড়বে না গো। তো ভাবলাম ঠিক আছে। আর বললো 18 বছর ওর বয়স যখন হবে, 18 বছরের মধ্যে যদি ও একটা ছোট্ট অপারেশন হবে, যদি ও করাতে চাইতো, নাহলে এখনকার দিনে লেন্স টেন্স ঢুকেছে, সবই ঠিক আছে। তো আমরা দিনকে দিন দেখতেই থাকছি, বাড়ছে বাড়ছে। তো আজকে আমার মেয়ে মানে বয়স হলো 2 বছর 1 মাস হতে চললো, মানে 23 মাস। পরের মাসে 24 পড়বে। তো 2 বছর পাকা 2 বছর পড়বে। তো দেখছি অনেকটাই বেড়েছে। তো আর দেরি করলাম না, ওই জন্য কলকাতা যাচ্ছি। কলকাতায় একটু ডাক্তারের খোঁজ পেয়েছি ভালো, তো সেখানেই যাচ্ছি। তো চলো বন্ধুরা, সেখানে যাচ্ছি। মানে আর একটু পরে 10টার সময় বেরোবো। তো মা দুটো ভাত চাপিয়েছে, তো একবারে ভাত টাত খেয়েই যাবো। তো ভাতটা হয়ে গেছে, আর বর আসুক, ও স্নান টান করবে। তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। তো আবার আসছি তোমাদের সাথে, আবার একটু পরে গাড়িতে যখন চাপবো তখন আবার আসছি একটু পরে কথা বলতে। তো চলো ফ্রেন্ডস, এইটুকুর জন্য আসছি। মাথা খারাপ হয়ে গেছে, মানে কি লীলা ভগবানের, তাই না? যাকে দেবে তাকে সুস্থভাবে দেখ, তাই না? বলো, তোমরাই বলো। আমাদের বাড়ি থেকে কলকাতা যেতে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগবে, বাচ্চা মেয়ে নিয়ে এই গরমে। আর এমনি গাড়িতে আমার বমি হয়, কত কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি না। তো চলো ফ্রেন্ডস, আসি আবার একটু পরে। হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমরা গাড়িতে বসে পড়েছি বলতে অনেকটাই রাস্তা প্রায় এসে পড়েছি, অর্ধেক রাস্তা মানে চলে এসেছি। আর এখন সেই দীঘাতে যাওয়ার সময় সে একটা হোটেলে দাঁড়িয়েছিলাম না, তারামা হোটেল, যেখানে খাওয়া দাওয়া করছিলাম আর কি, সেখানেই দাঁড়িয়েছি। তো আমরা এদিকেই দীঘা গেছিলাম, মানে দীঘা যাওয়ার ফিলিংসটা আসছে যে কেমন করে গেছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এইদিকে। ঠাকুর করে যেন মেয়ের ডাক্তারটা দেখানো হয়ে যায়, তাহলে আর কিছু চায় না, কারণ যেটার জন্য এত দূর আসা সেটা। তো এই দেখো বন্ধুরা, এখানে প্রচণ্ড জল পড়ছে, গাছগুলো বুঝতে পারছো কেমন করে জলে ছিটা পড়ছে। আবার অন্যদিকে জল পড়ছে না, আর একটু গিয়ে দেখছি সেখানে জল নেই গো। আর এত সুন্দর লাগছে মেঘগুলোকে, খুব বলবো। তো এই দিকে মেঘটাকে দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো পরিষ্কার আবহাওয়া। মানে একটু একটু করে মেঘ জমছে, এরপর বৃষ্টি শুরু হলো বলে। তো আমাদের প্রায় এখনও যেতে 1.5-2 ঘন্টা লাগবে, কারণ 1.5 ঘন্টা রাস্তায় এসেছি। তারপরে হোটেলে একটু দাঁড়িয়ে চিপস টিপস এসব নিলাম, কারণ সেই বাড়ি থেকে ভাত খেয়ে এসেছি। তারপরে একটু খেতে ইচ্ছা করছে, আর আমার তো গাড়িতে চাপলেই বমি, মানে গাড়ির গন্ধ একদম সহ্য করতেই পারি না। কত ভগবান করে এখনও পর্যন্ত আমার বমিটা হয়নি, আর যেন নাও হয়। তো যেই কাজে যেন এসেছি সেই কাজটা যেন সফল হয়ে বাড়ি যেতে পারি, নাহলে পুরো টেনশন মুক্ত হব। সারা রাত ঘুম হয়নি মেয়ে ডাক্তারের জন্য, কি বলবে না বলবে। যতই হোক মায়ের মন একটু ভালো কিছু খবর পেলে তো মনটা শান্তি হয়, তোমরাই বলো। যাদের বাচ্চারা নিয়ে ভুগছো তারা তো জানোই, আমিও যেমন এরকম নিয়ে ভুগছি। মেয়ের কোনো সমস্যা নেই, শুধু ওই চোখের মনিটার মাঝখানে একটুখানি আছে সাদা স্পট, মানে মনিটা গোল নয়, ওইটাকে নিয়েই আমি ভুগছি, আর কিচ্ছু না। তো চলো ফ্রেন্ডস, তোমরা দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার বকতে পারছি না, মানে মাথাটা যন্ত্রণা করছে। তো চলো। তো বন্ধুরা, একভাবে বসতে আর ভালো লাগছে না, আর কতক্ষণে যে পৌঁছাবো আর কতক্ষণে মেয়ে ডাক্তারটা দেখাবো সেই মানে ভরসাতেই আছি। তো খুব কষ্ট করে জার্নি হচ্ছে। হ্যাঁ, আমি যখন দীঘা গেছিলাম তখন একটা বেশ মানে মনে ফুর্তি নিয়ে, কি আনন্দ নিয়ে যাচ্ছি যে প্রথমবার দীঘা যাচ্ছি, এরকম টাইপ নিয়ে গেছিলাম। তো অতটা সঙ্গ ছিল, অনেক বোন ছিল পাশে, আরও ছিল, অতটা মাইন্ড হয়নি। কিন্তু এটা যে যেহেতু ডাক্তারখানা যাচ্ছি, তো সেটাই একটা কারণ বড় একটা সমস্যার জন্যই তো এত দূর ডাক্তারখানা যাচ্ছি, সেটা যদি না হয় তাহলে আর তো ভালোই লাগবে না।
তো তাই জন্য একভাবেই বসে আছি। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর লাগছে, কলকাতা প্রায় ঢুকেই গেছি আমরা। তো ফ্রেন্ডস, এই দেখো কি সুন্দর লাগছে এই বাড়িটা না সরি ফ্ল্যাট। তো আমি প্রথমবার কলকাতায় আসছি, তোমাদেরকে তো আগেও বলেছি আবার বলছি, তো খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, এই দেখো বাড়ি যাওয়ার সময় এটাকে দেখতে পেলাম, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে রাখি। আর তোমাদেরকে একটা খারাপ খবর দিই, আজকে আমার মেয়ের ডাক্তার দেখানো আর হলো না কারণ অনেকটাই লেট হয়ে গেছে আসতে। বাচ্চাদের ডাক্তার 1টা পর্যন্ত থাকে, কিন্তু আমরা গেছি 2টো 2:30 এরকম টাইমে পৌঁছে গেছি। তো কপাল খারাপ, আজকে আর দেখাতে পারলাম না। তো দেখানো যখন হলো না, এখন বাড়ি ফিরছি। আর বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 12টা বেজে যাবে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যালো বন্ধুরা, গুড নুন। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো কালকে দেখতেই পেলে ডাক্তারখানায় গেছিলাম, মানে কলকাতা গেছিলাম মেয়ের চোখের ডাক্তারের জন্য। তো কালকে দেখানো হয়নি। তো কালকে ডাক্তার মানে বাচ্চাদের ডাক্তার বসে 1টা পর্যন্ত, আমরা পৌঁছেছি ওখানে 2টোর সময়। তো লেট হয়ে গেছে, তো আবার সামনের সপ্তাহে যাব। তো আবার রাত্রেবেলায় বাড়িও চলে এসেছি, কাল রাতে 12টার সময় বাড়ি এসেছি। সারাদিন জার্নি করে কষ্ট করে বমি টমি করে গিয়েছি, বাচ্চা মেয়ে নিয়ে গেছি। তো খুবই ক্লান্ত হয়ে আছি। তো আজকে সকাল থেকে কিচ্ছু করিনি, শুধু চান টান করে খেয়েছি, আর কিছু করিনি। আর আজকে মা রান্না করছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মা কী রান্না করছে সবই দেখাবো তোমাদেরকে। তো চলো। ওই দেখো মাছ, এখানে মাছ হচ্ছে, এখানে মাছের ঝোল বসিয়েছে। আর এখানে ডাল দিয়ে বড়া দিয়ে, মনে হয় পটলের লতি দিয়ে কিছু একটা হবে। তো রান্না হচ্ছে, বুঝতেই পারছো, প্রচণ্ড ঝাঁঝ কাশি হচ্ছে, আর এমনিও খুবই ক্লান্ত আছি। এখানে মোচা হয়েছে, দেখো মোচা, আর এখানে শাক ডাঁটা দিয়ে হয়েছে। তো আজকের মেনু এই। তো হাই ফ্রেন্ডস, তো এই দেখো শুয়ে আছি, মনটা ভালো নেই একমাত্র কারণ। আর 2 নম্বর প্রচণ্ড ক্লান্ত আছি, একটু ভালো লাগছে না, তাই শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর উঠতে পারছি না। আর মাথার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ আছে, মাথা ভালো করে আঁচড়ায়নি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে দুপুরে আমাদের এই কটায় রান্না হয়েছিল, এই কটা দিয়ে খেয়ে দিয়ে শুয়েছি। তো প্রচণ্ড ঘুম আছে এখনও চোখে, কারণ বর ভাড়া গেছিলো, তো আসলো, ওকে খেতে দিলাম, ও আবার বেরিয়ে গেল। তো এবার ভাবছি ঘুমাবো। তো এতক্ষণ আমি ভিডিওটা এডিট করছিলাম, তো লাস্ট ফিনিশিং তোমাদেরকে দিয়ে দিই, ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো আর ভিডিওটা বেশি বাড়াবো না, কাল থেকে আবার ডেলি ব্লগ নিয়ে আসবো। তো আজকের আমার ভিডিওটা এটুকুই। তো চলো টাটা, আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগেছে। তো চলো টাটা, বাই। ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।